আপনারা যেন দাওয়াত ও তাবলীগের 6 উসুলের মাধ্যমে আপনার যুবক প্রজন্ম, নতুন প্রজন্মকে সঠিক পথের দিশা দিয়ে না ফেলতে পারেন। এ কারণে দাওয়াত ও তাবলীগকে 2 টুকরা করে এক গ্রুপের হাতে অস্ত্র উঠিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার, যাতে করে আপনি আপনার সন্তানকে চিল্লার জন্য বাড়ির থেকে না বাঁধান। কোন মসজিদে যায় আবার যেন মায়ের খায়। আর আপনারা ওয়াজ নসিহতের মাধ্যমে উলামায়ে দ্বীনদের কাছ থেকে ছোট ছোট ইলম শিখে যেন নিজের ঈমান বাঁচাইতে না পারেন, এ কারণে মাহফিল বন্ধ করা হয়েছিল, আলেমদের লিস্টি থানায় জমা দেওয়া হয়েছিল। মামুনুল হক থেকে শুরু করে এদেশের শত শত আলেমকে ফাঁসির সেলের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল, যাতে করে আপনারা যেন ইলম বঞ্চিত হয়ে যান, আপনারা যেন ইলমের ছোঁয়ায় নিজেদের প্রজন্মের ঈমানকে সুন্দর না করতে পারেন। যদি কারোর বুঝে আসে তাহলে তো ভালো কথা, আর যদি বুঝে না আসে তাহলে তার জন্য বক্তব্য এটাই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সিদ্ধান্ত তোমার। তুমি কি জাগতিক জ্ঞানের মূল্যায়নই করবে, নাকি ইলম মূল্যায়ন করে ইলম নিজে শিখবে, সন্তান শিখাবে এবং নিজের পরিবারকে শিক্ষা দিবে? এটা তোমার ডিসিশন, সিদ্ধান্ত তোমার। তুমি কি তোমার সন্তানকে শাহজালালের আওলাদ বানাবে নাকি নাস্তিক পাড়ার সদস্য বানাবে? তুমি হিসাব করে লও এটা। সুতরাং এ জাতি, আপনাদেরকে বলতে চাই, ইলমের মূল্যায়ন, আলেমের মূল্যায়ন করতে সদা প্রস্তুত রয়েছেন তো ইনশাআল্লাহ? এই দেশে উলামায়ে কেরামের উপরে যে অত্যাচার হয়েছে, সে অত্যাচারের ফসল আওয়ামী লীগ ভোগ করছে। শেখ হাসিনা খালি না, ইউনিয়নের কোন নেতাকেও ঘরে খুঁজে পাওয়া যায় না এখন। সুতরাং এখন যারা ক্ষমতায় আছেন অথবা যারা ক্ষমতায় আসবেন, তাদেরকে বলবো, হযরত ওমর যেমন ইবনে আব্বাসের ইলমের মূল্যায়ন করেছে, যদি কপালে কিছু ভালো চান তাহলে আলেমদেরকে নিজেদের কাছে ডেকে নিয়ে মশওয়ারা নিন। আলেমদেরকে রাস্তায় দাঁড়াতে বাধ্য করবেন না, বাধ্য করবেন না। ইস্তেমাই ভাগাভাগি চলবে না, ইস্তেমাই ভাগাভাগি চলবে না, চলবে না। নেতৃত্ব ওলামাদের চলবে, চলবে। সুতরাং আলেমদের সাথে থাকবে। আমার আজকের আলোচনার শেষ স্লোগান হলো, আলেম ওলামা যেখানে, জোরে বলেন, আরো জোরে বলেন, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে। যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায় আমরা নাই, যেই ইজতেমায় আলেম ওলামা নাই ওই ইজতেমায়ও আমরা নাই, যেই কাকরাইলে আলেম ওলামা নাই ওখানে আমরা নাই। আমরা আছি সেই কাকরাইলে, যেই কাকরাইলে ওলামা আছে। আমরা আছি সেই ইজতেমায়, যেই ইজতেমায় ওলামায়ে কেরাম আছে। আমরা আছি ওই খানকায় যেইখানে ওলামায়ে কেরাম আছে। আমরা আছি রাজপথেও তার সাথে, যেখানে ওলামায়ে কেরাম আছে। নাস্তিক আর মুরতাদের দোসরদেরকে সামনে বাড়তে দেব না, দেব না। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আসছেন, সব জমিনে দাঁড়ায় বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, হে মানুষেরা, তোমরা একাত্মবাদের আওয়াজ তুলো, একাত্মবাদ স্বীকার করো, একাত্মবাদের বিশ্বাস আনয়ন করো। যদি সফল হইতে চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নবী পর্যন্ত সব নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের দাওয়াত দিছেন, যে আল্লাহরে রব হিসেবে মানল, দিল থেকে এই রব পর্যন্ত পৌঁছার জন্য
নবীদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়ে জমিনে প্রেরণ করেছেন। সকল নবীরাই উম্মতের জন্য ইলম নিয়ে এসেছেন। ধারাবাহিক আমাদের নবী সর্বশেষ নবী, বিশ্ব নবীও তাওহীদ নিয়ে আগমন করেছেন, নবীজিও ইলম নিয়ে আগমন করেছেন। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে ইলম, ইলমে দ্বীন, কোরআন যেটা জমিনে আসছে, এই ইলমের সংরক্ষণ করার জিম্মাদার আল্লাহ নিজে হইছেন। কারণ আমাদের নবীর পরে আর নবী নাই, কিয়ামত পর্যন্ত আর নবী নাই। আমাদের নবীজি শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আরো সুস্পষ্ট করে আল্লাহর নবী বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। অর্থাৎ আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। অন্যান্য কোন নবীর ইলমের হিফাজতের জিম্মাদার আল্লাহ তাআলা হন নাই, হিফাজত করেন নাই। জবুর এসেছিল, হারিয়ে গেছে। তাওরাত এসেছিল, হারিয়ে গেছে। ইনজিল এসেছিল, হারিয়ে গেছে। পয়গম্বরদের মাধ্যমে সহিফা, ছোট ছোট আরো শতাধিক কিতাব জমিনে এসেছে, হারিয়ে গেছে। আগেই তো ভালো ছিল, মুসলিম শুরু করলি গেলে। হ্যাঁ, হারিয়ে গেছে, এগুলোর হিফাজত হয় নাই। আল্লাহ পাক অন্যান্য নবীদের উপরে অবতীর্ণ কিতাবের হিফাজতের জিম্মাদারি গ্রহণ করেন নাই, কিন্তু আমাদের নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শেষ নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের নবীর কাছে অবতীর্ণ ইলম হিফাজত করার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন। কারণ নবী আর আসবে না, এক নবী চলে গেছে, আর এক নবীর আগমন হয়েছে। কিন্তু আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। সঙ্গত কারণে নবীজির পরে কিয়ামত পর্যন্ত উম্মত চলবে কেমনে? আল্লাহর রাসূল বলেন, আমি চলে যাচ্ছি ঠিক, কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যার হিফাজত করেনওয়ালা আল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিস তোমাদের কাছে আমি ছেড়ে গেলাম, দুটি জিনিস তোমাদের দিয়ে গেলাম। আমি চলে গেলাম, কিন্তু কোরআন সুন্নাহ, কোরআন হাদিস দিয়ে গেলাম। এটার উপরে তোমরা চলবে, কোরআন পথ প্রদর্শন করবে। ইন্না হাদাল কোরআন ইয়াহদি, কোরআন মানুষদেরকে রাস্তা দেখাবে। নবীরা যেমন পথ দেখাইছেন, কোরআন ওইরকম কিয়ামত পর্যন্ত মানুষদেরকে একাত্মবাদের পথ দেখাইতে থাকবে। কোরআন মানুষদেরকে কিয়ামত পর্যন্ত, আনেওয়ালা মানুষদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এবং এই কোরআনের হিফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে হয়ে গেছেন। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল কোরআন নিয়ে আগমন করেছেন। যেমন তখন ছিল কোরআন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ যদি কোরআন মিটাইতে চায়, সে মিটে যাবে, কোরআন মিটবে না।
কোরআনকে রাখবেন কে? কোরআন যে থাকবে, নবীর হাদিস যে থাকবে, কিভাবে থাকবে? আল্লাহ তাআলা এই উম্মতের ভেতর থেকে কিছু মানুষকে আল্লাহ তাআলা আলাদাভাবে ইন্তেখাব করবেন, নির্বাচিত করবেন, ইলমের জন্য তাদের আল্লাহ তাআলা নির্বাচিত করবেন, যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআন ও হাদিসকে হিফাজত করবেন। কিয়ামত পর্যন্ত তাদের সিনা হবে নবীজির রেখে যাওয়া ইলম হিফাজতের সিন্ধু। তাদের সিনার মধ্যে মহান আল্লাহ কোরআন সুন্নাহকে হিফাজত করবেন। এই মানুষগুলা আল্লাহর কাছে দামি মানুষ, নির্বাচিত মানুষ। নবীরা যেমন নির্বাচিত, কিয়ামত পর্যন্ত এই উম্মতের যত আলেম আসবে তারাও আল্লাহর নির্বাচিত। যাদেরকে ইলম দেওয়া হবে তারাও আল্লাহর নির্বাচিত। নবুয়ত যেমন নিজের থেকে চেয়ে কেউ পায় না, নিজের ইচ্ছায় কেউ নবী হইতে পারে না, আলেমও ইচ্ছা করলেই হন যায় না। ইলমের ওয়ারাসাত, এটাও আল্লাহর নির্বাচিত, নির্ধারিত। যাকে আল্লাহ তাআলা নির্বাচন করবেন সেই ইলমের ওয়ারাসাত পাবে। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যাকে দামি বানাইতে চান, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক তাকে ইলম দান করবেন। যাকে আল্লাহ তাআলা চয়ন করবেন, মনোনীত করবেন। এ কারণেই মান্নত মানলেই হাফেজ সাহেব হয় না। আল্লাহ যারা নির্বাচন করে, এটা বাচ্চা হইলেও তাকে আল্লাহ দিয়ে দেন। আমাদের দেশে ছোট ছোট হাফেজ কোরআন আছে, যে হাফেজ কোরআনের কাছে তার মা, তার বাবা নিজের আলমারির চাবিটা দিতে ভয় পায়, দিবে না, কারণ সদবত নাই, কই রাখবো তার খবর নাই। যদি বলা হয় কিরে মা, তোমার সন্তান তার কাছে চাবি না দিয়ে পাশের বাড়ির ভাড়াটিয়া মহিলার কাছে আলমারি দরজার চাবি দিয়ে গেছো কেন? বলবে ও ছোট্ট বাচ্চা, ওর তো সদবত নাই। তার মানে নিজের ঔরসের সন্তানকে একটা চাবির ছড়া বহন করার মতো উপযুক্ত বাপ মনে করে নাই, মা মনে করে নাই। কিন্তু আল্লাহ যখন ওই সন্তানটাকে পছন্দ করে ফেলেছে, চাবির ছড়া না, সারা দুনিয়ার মানুষের কল্যাণের চাবি তার সিনার ভেতরে ঢুকায় দিয়েছে। তার সিনার মধ্যে কোরআন ঢুকে গেছে। আমি একবার হেফজখানার ছাত্রদেরকে পাগড়ি দিতেছিলাম, কাতার ধরে পাগড়ি নিতেছে ওরা। ওদের ভিতরে একটা আছে, এটা নাকের পানি বাইরে হয় ঢুকে, বাইরে হয় ঢুকে, টানাটানি করে আর হাঁটে আর আসে। আমি পাগড়িটা মাথার কাছে ধরে ওকে বললাম, আমি ওর নাকের ময়লা ওকে দেখালাম। ও কি করলো, হাতটা দিয়ে এমন একটা টান দিল, হাতে লাগাইলো, জামায় লাগাইলো, গালে লাগাইলো, পুরো এক বিভৎস হালত করে ফেলল। আমি টিস্যু দিয়ে ওর চেহারাটাকে মুইসা ওকে ভালো করে বুকে জড়ায় নিলাম। হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব এমন একটা বাচ্চারের সামনে দাঁড় করাইছেন, নিজের নাকের ময়লাটা কেমনে সাফ করতে হইব এইটা জানে না, ওর কি কোরআন ইয়াদ আছে? তো হাফেজ সাহেব বলে, হুজুর 17 জন যে কয়জন রে পাগড়ি দিছেন, এর ভেতরে বিনা লুকমায় যদি কেউ কোরআনে কারীম শুনাইতে পারে তাহলে এই বাচ্চাটাই পারবে। আল্লাহর কালাম পুরাটা পড়বে, ও
পর লোকমা যাবে না। কারণ নবীজির উম্মতের ভেতরে এই ইলম লাগবে, কারণ নবী হবে না, নবী আসবে না, ইলম লাগবে। কাকে দিবেন ইলম? যাকে আল্লাহ নির্বাচন করবেন তাকে দিবেন। সে যদি বাচ্চা হয় বাচ্চারই দিয়ে দিবেন। ব্রেনের শক্তি দিয়ে কেউ ইলম হাসিল করতে পারে না, ক্ষুরধার ব্রেন হইলেই হয় না। আল্লাহর পক্ষ থেকে তাকসিমে ইলম তার থাকতে হয়। এ কারণেই ইলম আল্লাহর কাছে চাইতে হয়। ইলম আল্লাহ বলে, নবীজি আপনিও ইলম আমার কাছেই চান। অকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ তার বন্ধুকে শিখায় দিয়ে বলে, বন্ধু আপনি আমার কাছে ইলম চান। এই 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 দাঁড়াই রয়েছিস কে? সর এখান থেকে যা। এখানে দাঁড়াই রয়েছিস কে? জারবারের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোথাকার আখবাসুন নাস কথা কছে এনে। দুনো হাত উপরে তুলেন, নাড়াচাড়া দেন, জুবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ বুলন্দ আওয়াজে আল্লাহু আকবার। ইলম তো আল্লাহ পাকের নূর, এটা আল্লাহ হিফাজত করবেন। এই পৃথিবীর মাটির উপরে আমি যাকে মনে করবো এটা ইলমের যোগ্য না, তারে না, আল্লাহ যারা যোগ্য মনে করবে, এটা দেখতে শুনতে বড় হোক, সুন্দর হোক, আর গরিব ঘরের হোক, যেখানেরই হোক, আল্লাহ নির্বাচন করছে তো দিয়ে দেবে। যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে চায় তাকে ইলম দেয়। আমাদের জাতীয় মসজিদের খতিব শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, মানুষটা তো অনেক উঁচু, একেবারে টল ফিগার এরকম মানুষ না, কিন্তু আল্লাহ তাআলা চয়ন করছেন, পছন্দ করছেন, তো ইলমের খাজানা ধইরা দিয়ে দিছেন। ছোট বাচ্চা তাকে আল্লাহ পছন্দ করে ফেলাইলে ওর সিনায় কোরআন ঢুকে যায়। এই কারণেই যাদের সিনায় একবার ইলম জায়গা পায়, যদি ইলমের কদর তারা করে, তাদের বড় দাম। সিনায় ইলম জায়গা পেয়েছে এমন একজন সর্বনিম্ন হাফেজ কোরআনেরও অনেক সম্মান। ময়দানে মাহশরে শাফাআতকারী হিসেবে সে দাঁড়াবে। আল্লাহর রাসূল বলেছেন, এক একজন হাফেজ কোরআন কমপক্ষে 10 জন নিশ্চিত দোজখীকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে, যাদের সকলের উপরে দোজখ ওয়াজিব হয়ে গেছিল। এদেরকে শাফাআত কইরা ছুটাইয়া তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। ওলামারা শাফাআত করবে, সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা। নবীরা যেমন শাফাআত করবে, আলেমরা ওইরকম ময়দানে মাহশরে শাফাআত করবে, হাসরের মাঠে। কেন? ইলম তো আল্লাহ পাকের নূর, এটা তো নির্বাচিত মানুষদেরকে দেয়া হয়, নবীদেরকে দেয়া হয়েছে। আমাদের নবীর পরে নবীর উম্মতের ভেতরে নির্বাচিত উম্মতকে দেয়া হবে। আমাদের নবীর উম্মতের ভেতরে নির্বাচিত যে উম্মতগুলাকে ইলমের ওয়ারাসাত আল্লাহ দান করবেন, তারা সাধারণদের মতো না, তাদের সম্মান আলাদা। তাদেরকে আল্লাহ তাআলা ইলমের জন্য মনোনীত করছেন। এ কারণে এরা
নায়েবে নবী। এরা কি নায়েবে নবী? নায়েবে নবী যে পদটা, এই পদ পৃথিবীর কোন পয়গম্বরের উম্মতের ভেতরে ছিল না। সকল পয়গম্বরের উম্মতের ভেতরে নায়েবে নবীর পদ কারণ নাই। নায়েবে নবী এই পদ, এইটা আল্লাহ তাআলা একমাত্র আমাদের নবীর উম্মতের মধ্যে নায়েবে নবীর কাফেলা দান করেছেন, আমাদেরকেই নায়েবে নবী দান করেছেন। এছাড়া দুনিয়ার অন্য কোন উম্মতের মধ্যে নায়েবে নবীর পদ নাই। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসের পদ, এই পদটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দান করেছেন। কারণ ইচ্ছা করলে কেউ আলেম হইতে পারে না, মেহনত করলেও হাফেজ হইতে পারে না, মেহনত করলে নিজের চেষ্টায় শুধু ইলমের খাজানার বাগ দখল করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ তাকে ইলমের জন্য নির্বাচিত না করেন। এই কারণে এই জমানায় যুগে যুগে যাদেরকে আল্লাহ তাআলা ইলমের জন্য নির্বাচিত করেছেন তারাই ইলম পেয়েছে। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন নাই তারা ইলম পান নাই। ঈমান যেমন আল্লাহ পাক পছন্দ করলে, ভালোবাসলে ঈমান দিয়ে দেয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তাওহীদ এর উচ্চারণ এটা আল্লাহ যদি পছন্দ করে দিয়ে দেয়। নবী চেষ্টা করার পরেও দিতেছে না, কিন্তু আর একজনকে মুলকে ফারস থেকে ডেকে এনে দিয়ে দিচ্ছে। নবীজির চাচাকে নবীজি নিজে চেষ্টা করতেছেন, মুখে উচ্চারণ হইতেছেন। ইলম চেষ্টা তো অনেকেই করে হাফেজ হওয়ার, আলেম হওয়ার, কিন্তু সবাই ওই রকম ভাগ পায় না। আল্লাহ যারা দেয় সে পাওয়া যায়। এই উম্মতের ভেতরে যারা এই ইলমের ভাগ পাবে তাদের ঘুমের দামও বেশি, তাদের ঘুম সাধারণ মানুষের ইবাদতের চেয়ে দামি। তারা যদি জমিনের উপর দিয়ে হেঁটে যায় তো জমিনের নিচের মরা মানুষগুলার কবরের আযাব মাফ হয়ে যায়। এদেরকে দেখলে নবী দেখার সওয়াব হয়ে যায়। এদের কথা শুনলে নবীর কথা শোনার সওয়াব হয়ে যায়, আলাদা সম্মান। দুনিয়ায় শুধুমাত্র সম্মান আলাদা তা নয়, কবরেও সম্মান। কোন আলেম যখন মারা যায়, আলেমে দ্বীন মারা গেলে আল্লাহ তাআলা কবরের মাটিকে ডেকে বলতে থাকে, এই কবরের মাটি, এমন একজনকে তোর পেটে রাখা হয়েছে যার সিনার ভেতরে আমার ইলম দিছি। সাবধান সাবধান, তারে কিন্তু কষ্ট দিস না, তারে খাইস না। এমনকি আরেক রিওয়ায়াতে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামা সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম। ময়দানে মাহশারে সব মানুষ যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহ তাআলা বিশেষভাবে আলেমদেরকে ডেকে ডেকে বলবে, হে আলেম সমাজ, হে আলেম সমাজ, ওগোর লগে তোমরা দাঁড়াও না, তোমরা আলাদা দাঁড়াও, তোমরা একটু আলাদা হও। তোমাদের সিনায় আমি ইলম রেখেছিলাম, তোমাদের সিনাকে আগুনে ফেলবার জন্য না, যেহেতু তোমাদের সিনায় আমি
ইলম হেফাজত করেছিলাম। তাই আজকে এই বিচারের দিবসে আমি তোমাদের সবাই রে মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। ইলমের সম্মান, কবরেও ইলমের সম্মান। এ কারণে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের চার মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব, হানাফি মাযহাবের 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির খাস শাগির্দদের একজন হলেন ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওনাকে ইলম দিয়েছেন কেমন? উনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ক্লাসে যায় বসছে, ওনাকে উঠায় দিছে, যাও হিফজ শেষ হইলে আইসো। 7 দিন পরে আসছে, আবার বসে রইছে। ইমামে আজম বলে, মুহাম্মদ কোরআন মুখস্থ করছ, ক্লাসে বসছো কেন? জি মুখস্থ কইরা মারে খতম শোনায় আইছি, ইয়াদও আছে। 7 দিনের ভেতরে কোরআন মুখস্থ করে আবার আইসা করছে। তাইলে পিয়ালাটা, ইলমের পিয়ালাটা কেমন পিয়ালা যে 7 দিনের ভেতরে কোরআন পুরাটা ঢুকে গেছে। এছাড়াও ইমাম মুহাম্মদের ইলমি মাকাম বড় আলী। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির সিয়ারে সগীর, সিয়ারে কবির কিতাব পড়ার পরে জমিনের আলেমরা বলেছে কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব নাই, কিন্তু যদি আসমান থেকে কোরআনের পরে আল্লাহ তাআলা কোনো কিতাব নাজিল করত, তাহলে ইমাম মুহাম্মদের জবানে আল্লাহ তাআলা কিতাব নাজিল করত। এত নিখুঁত লিখনি একজন আলেমে দ্বীন, একজন ইমাম হলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেছে। জমানার এক বড় আলেম স্বপ্নে দেখতেছে ইমাম মুহাম্মদ জান্নাতে আছে, মরার পরে দেখা হয়ে গেছে স্বপ্নে। জিগাইতেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি কারণে আল্লাহ আপনাকে মাফ করলো? কোন কারণে আপনি আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাইছেন, সুন্দর মুআমালা পাইছেন? ইমাম মুহাম্মদ বলে, আমার সিনায় যে ইলম জমা হয়েছিল, আমি যে ইলম হাসিল করেছিলাম, আমার সিনার ইলমের সম্মানে মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। মনে মনে ভাবতে পারেন স্বপ্নে কইছে, কিছু কিছু স্বপ্ন ওহী। বলবেন এখনো ওহী? না, তা বলতেছি না। কিছু কিছু স্বপ্ন যেহেতু ভালো স্বপ্ন, সেগুলো ওহীর স্বপ্ন যেরকম এর একটা ভিত আছে, এর একটা গ্রহণযোগ্যতা আছে। কিয়ামত পর্যন্ত ওহীর 46 প্রকারের এক প্রকার স্বপ্নেরও একটা গ্রহণযোগ্যতা আছে, থাকবে। স্বপ্নের গ্রহণযোগ্যতা আগে থেকেও ছিল। তার মানে কেউ স্বপ্নে দেখলে আবার হে নবী না। তবে এই ওহী এমন ওহী যে এটা রুইয়ায়ে সালেহা হিসাবে, সাদিকা হিসাবে উম্মতও দেখতে পারে। এক কিসমের স্বপ্ন রুইয়াতুন সালেহাতুন, রুইয়াতুকা সাদিকা, সাদিকান। আল্লাহর রাসূল বলছেন, তোমার স্বপ্ন সত্য স্বপ্ন, তুমি যা দেখেছো সত্য দেখেছো, ভালো স্বপ্ন দেখেছো। এই জাতের স্বপ্ন যেগুলো ওহীর 46 প্রকারের এক প্রকার। তবে এইটা নবী দেখলে পরে ওইটা ওহী হিসেবে গণনা হইতো, উম্মত দেখলে এটা ওহীর প্রকার দেখে এটা আবার হে আবার ওই কাদিয়ানের মতো যদি কয় আমি স্বপ্নে পাইছি, না। স্বপ্নের একটা গুরুত্ব আছে, স্বপ্ন সত্য হয়। এ কারণেই আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের স্বপ্নেরও
অর্থাৎ স্বপ্নে তাদের কি দেখানো হয়েছে এটা আল্লাহর রাসূল বলে দিতেন। এটা নবীজির এক নিয়মিত আমল ছিল। নবীজি ফজরের নামাজ পড়ে বসে যেতেন আর জিজ্ঞাসা করতেন, কে কি দেখছো? স্বপ্ন, ভালো স্বপ্ন দেখলে নবীজি এটার খবর দিতেন, খারাপ দেখলেও নবীজি দিক নির্দেশনা প্রদান করতেন। সাহাবায়ে কেরামের কোন স্বপ্ন যদি নবীর সমর্থন পেয়ে থাকে তাহলে সেটা ওহী হয়ে গেছে, একেবারে সেটা কামেল ওহী। যেরকম সাহাবীদের ভেতরে আজান স্বপ্নে দেখেছেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি, ওনার এই স্বপ্নকে নবীজি সমর্থন করেছেন। আজানের আলফাজগুলো আসছে স্বপ্নে, কিন্তু এটা ওহীর সম্মান। কোরআনের আয়াত যেমন মানতে হয়, নবীর সমর্থিত স্বপ্ন ওই রকম মানতে হয়। সবার তাবির সঠিক হয় না। এই স্বপ্নের রং একরকম হয়, আবার তাবির আর এক রকম হয়, ও আলাদা আর একটা জগৎ। সাহাবী তাবির করতে যেও ভুল করছেন। নবীজির কাছে এক লোক স্বপ্নে দেখে এসে বলতেছে, আল্লাহর নবী একটা স্বপ্নে দেখছি, তাবির করে দিবেন? স্বপ্ন বলো। পাশে হযরত আবু বকর বসা আছেন। এ লোক স্বপ্ন বলতেছে নবীজির কাছে, দেখলাম আসমান থেকে একটা রশি জমিন পর্যন্ত পড়ছে, এটা হালকা ভাবে ধরে ধরে একজন উপরে চলে গেছে আসমানে, আরেকজন গেছে, আরেকজন গেছে, তৃতীয় জন যিনি গেছে রশিটা ছিঁড়ে গেছে, আবার সে আবার গেছে, উপরে গেছে। এরপরে দেখলাম আকাশ থেকে ঘি পড়তেছে, মধু পড়তেছে, দুইটার নালা দিয়া জমিনে ঘি আর মধু পড়তেছে। নবীজি এটা কি দেখলাম? পাশে আবু বকর বসা আছে। আবু বকর কয়, আল্লাহর নবী আমি স্বপ্নের তাবিরটা কইরা দিই। সিদ্দিক আকবর আগায় কয়, আমি স্বপ্নের তাবির করে দিই। আল্লাহর রাসূল বললেন করে দাও। তা আবু বকর তাবির করে দিল। মধু হলো কোরআন আর ঘি হলো হালাওয়াতুল কোরআন। আর 3 লোক আসমানে চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর রাসূল বললেন, তুমি অর্ধেক ভুল তাবির করেছ, অর্ধেক শুদ্ধ তাবির করেছ। আমাদের দেশে অনেকে মনে করে যে তাবির হয়ে গেলে স্বপ্ন মনে হয় লাগিয়ে যায়। এই সাবধান, সবার কাছে কইস না, তাবির করলে এটা লাগিয়ে যাবো, কিন্তু ভয় পায় না। হ্যাঁ, তিরমিজি শরীফের এক রিওয়ায়াতে আছে, আমি যা বললাম বুখারীর অংশ বললাম, তিরমিজি শরীফের এক রিওয়ায়াতে আছে যে মানুষের স্বপ্ন হলো পাখির পায়ের মধ্যে থাকা অথবা একটা বস্তুর মতো যেটা হালকা নাড়া দিলেই পড়ে যায়। তার মানে হলো বুঝাইতে চান যে স্বপ্নের তাবির হইলে স্বপ্ন ফেলে যায়। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে রদ করছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্ন ভুল হইলে পরে ফলে না, ভুল তাবির করলে এটা ফলে না, শুদ্ধটাই ফলে। আল্লাহ যেটা দেখায় ওটা দেখাই, ওইটাই হয়। কারণ ওই যে ইমাম বুখারীর একমত যে স্বপ্ন তো ওহীর ৪৬ প্রকারের এক প্রকার। বান্দার সাথে আল্লাহর কথোপকথনের একটি প্রকার। আল্লাহ যা দেখায় ওইটা ভুল হয় না, তাবির ভুল হয়। তো ভুল তাবির হইলেই আল্লাহ ভুল তাবিরকে ফলাইয়া দেয় না। যদি ফলাইয়া দিত তাহলে আল্লাহর রাসূল আবু বকরকে বলতো, আবু বকর ভুল হইতেছে, তাবির করো না, করো না, করো না, পরে করো। কিন্তু নবী এটা বলেন নাই। বহরহাল কথা হলো আল্লাহর রাসূল স্বপ্নের একটা ভিত্তি বর্ণনা করেছেন, এজন্য আমাদের আকাবিরদের স্বপ্নেরও ভিত্তি আছে। মনে মনে ভাবতে পারেন ইমাম মুহাম্মদ রে স্বপ্নে দেখেছে
জান্নাতে, আর হে জান্নাতে আছে বুঝি এটি কিছু হইল না, স্বপ্নের একটা ভিত্তি আছে। আমাদের আকাবিররা স্বপ্নে দেখেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে জমিনে দাগ দিয়ে মাদ্রাসার ঘরের নকশায়কে দিয়ে গেছে, ডিজাইন করে দিয়ে গেছে। মাটিতে যায় দেখে আল্লাহর রাসূল যেভাবে স্বপ্নে দাগ দিছে সত্য সত্যই মাটির ভেতরে ওই দাগ বিদ্যমান আছে। আকাবিরদের স্বপ্নের একটা ভিত আছে, যে কোনো নেক মানুষের নেক স্বপ্নের ভিত আছে। বারহাল স্বপ্নে দেখলেন যে ইমাম মুহাম্মদ জান্নাতের ভেতরে, কেন ক্ষমা পাইল, কিভাবে জান্নাতে আসলো? জান্নাতে আসছে ইলমের কারণে, ইলমের সম্মানে আল্লাহ তাআলা জান্নাত দান করেছে। তাহলে বোঝা যায় ইলমের সম্মান দুনিয়াতেও আছে, জীবিত অবস্থায়ও আছে, মরার পরেও আছে, হাসরেও আছে। এ কারণে ইলমে দ্বীনের সম্মান করে আল্লাহ পাকের মদদ নুসরত সকলকে হাসিল করতে হয়। কেউ যদি ইলমের সম্মান না দেয় সে বরবাদ হয়ে যায়, কেউ যদি আলেমের সম্মান না দেয় সে হালাক হয়ে যায়। এজন্য উম্মতের উলামায়ে কেরাম যারা, তারা নির্বাচিত এক জামাতের নাম, আল্লাহর নির্বাচিত একটা দলের নাম, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেন তারা আল্লাহর নির্বাচিত দল। এদের কিছু গুণ আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যাদের কাছে ইলম বেশি তাদের তাকওয়া বেশি। এই কথাটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনে আল্লাহর বান্দাদের ভেতরে সবচেয়ে বেশি মুত্তাকি তারা, যাদের কাছে ইলম আছে। আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আর আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহর কাছে সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের দেশের মানুষ মনে করে আউলা কেশ, পাগল বেশ, লাল শালু, তালা শিকল এগুলো হইলেও বুঝি মারেফত হয়, মারেফতওয়ালা হয়। অথবা লাল নিশান উড়াইলেও মারেফত হয়, অথবা মনে হয় কাপড় খুলে যে হাঁটে তার কাছে কিছু আছে মনে হয়। মারেফত কার কাছে আছে? এইটা খোঁজার জন্য কেউ নিশানা খুঁজে, কেউ মিনারা খুঁজে, কেউ গেট খুঁজে, কেউ ডেক খুঁজে, কেউ মানুষ কার কাছে বেশি যায় এটা খুঁজে। অনেক মানুষ যায় অমুক জায়গায় মারেফত হাসিল করার লেগে, লোকের বীর, মানুষেরও বীর, গরুরও বীর, এগুলো পেতে থাকে। মারেফত কার কাছে আছে? মারেফত দুই দলের কাছে আছে। সত্যিকারের মারেফত আল্লাহ পাকের পরিচয় আলেমের কাছে আছে। অকুলির রহমান ফাসআল বিহি খাবীরা। আল্লাহর ঠিকানা কেউ জানতে চায় তাহলে আলেমের কাছে জিজ্ঞাসা। ইবনে আব্বাস বলেন উদ্দেশ্য হলো আলেমের কাছে জিজ্ঞাসা, কারণ আল্লাহ পাককে আলেম যেমন চিনে তুমি তেমন চিনো না। কে আল্লাহরে চিনে এটা যদি নির্ণয় করতে চাও তাহলে পতাকা দেখা নয়, গেট দেখা নয়, ডেক দেখা নয়, তার ইলম দেখা বুঝতে হবে যে তার কাছে আল্লাহর মারিফত আছে। যার ইলম আছে বেশি সে আল্লাহরে চিনে বেশি, যার ইলম বেশি সে রাসূলরে চিনে বেশি। এই কারণে জমানার বড় আলেম যারা তারা আল্লাহকে বেশি চিনেছেন, তারা রাসূলকে বেশি চিনেছেন। যার ইলম নাই সে আল্লাহরেও চিনে নাই, রাসূলরেও চিনে নাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক বুড়া বয়সেও বড় আলেম, আল্লাহ চিনেন বেশি, রাসূল চিনেন বেশি। এজন্যে শাহাদাতের তামান্না নিয়ে হুইল চেয়ারে রাজপথে দাঁড়াইতেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি ইলম বেশি, আল্লাহকে চিনে বেশি, জীবন বাজি রেখে ইসলামের কাজ করে গেছেন।
শাইখুল ইসলাম আহমদ শফি অসুস্থ বদনে, বড় আলেম তো আল্লাহরে চিনি বেশি, নবীরে চিনি বেশি, তাই আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত বেশি, নিজে রাজপথে নেমেছেন আর ইমানদারদেরকে আল্লাহ আল্লাহর রসুলের প্রেম প্রকাশ করার জন্য বুড়া বয়সেও আহ্বান করেছেন। শাপলা চত্বরে ডেকে নিয়েছেন। আল্লাহরে চিনি বেশি, নবীরে চিনি বেশি, যার ইলম বেশি সে রসুলরে চিনি বেশি, যার ইলম বেশি সে আল্লাহকেও চিনি বেশি। আল্লাহকে চিনে বেশি বিধায়ী মুত্তাকি সে বেশি, তাকওয়া তার ভেতরে বেশি। এ কারণেই আলফাজে ইলম যার কাছে আছে সে মুত্তাকি না, আনওয়ারে ইলম সহ ইলম বা আমল জিন্দেগি যার আছে সে হলো মুত্তাকি। এ কারণে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন, লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত, অনেক হাদিস রিওয়ায়াত করার নাম ইলম না, তাকওয়ার নাম হলো ইলম, আমলি জিন্দেগির নাম হলো ইলম। যেমন জানে তেমন মানে। ওই আলেম যে জানে কিন্তু মানে না, তাকে দোজখের আগুনে সবার আগে ফেলা হবে। জানে এবং মানে, সে হলো মুত্তাকি আলেম। এ কারণে সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে বড় মুত্তাকি হযরত আবু বকর। এটা যেমন উম্মতের ভেতরে সবচেয়ে বড় মুত্তাকি আবু বকর বিল ইত্তেফাক, উম্মতের ভেতরে সবচেয়ে বড় আলেম আবু বকর। অথচ আবু বকরের রিওয়ায়াত অত বেশি না, আবু হুরায়রার রিওয়ায়াত যত বেশি। আলেম কিন্তু আবু বকর বড়, রিওয়ায়াত আবু বকরের কম। অনেক সময় বয়স কম হইলেও আলেম বড় হয়। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড় আলেম, বয়স কম কিন্তু বড় আলেম। আধা জাহান পরিচালনা করতে হযরত ওমর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য হিসেবে বসায় রাখতেন। খাস মিটিং করলেও পাশে নিয়ে বসাইতেন, কাছাকাছি রাখতেন। মুরব্বীরা বিরক্ত হইত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা মানুষ, তারে টেন্না টেন্না এনে বসায় রাখে কেন? হযরত ওমর একদিন মুরব্বীদেরকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসায় রাখি এজন্যে যে তার কাছে আল্লাহর রসুলের দুয়ার বরকতে ইলমের খাজানা আছে। আমরা যদি কোনো ভুল করি সে আমাদের ভুল সংশোধন করে দিতে পারবে। একদিন তো বলেই ফেললেন, যা আপনারা জানেন না তা কিন্তু ইবনে আব্বাস জানে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন মুরব্বী সাহাবীদেরকে, এই বলেন তো দেখি সূরা নসরের দ্বারা আল্লাহ তাআলা কি খবর পাঠাইছে? এখান থেকে আমাদের সূরা নসর দিয়ে এই উম্মত কি পাইছে? সূরা নসর নাজিল হওয়ার পরে কেউ বলে যে বিজয়ের সংবাদ আইছে, দলে দলে লোক মুসলমান হইব, এই সংবাদ আসছে। আল্লাহ তাআলা জিক্র আজকার করতে বলছে, তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে দিছে, ইতমিনান আসছে। হ্যাঁ, এটাই আমাদের বুঝ। কিন্তু ইবনে আব্বাস জিগাও, ইবনে আব্বাসকে জিগা বলে, এই সূরা নসর নাজিলের দ্বারা কি শিক্ষা? সূরা নসর নাজিল করে আল্লাহ তাআলা উম্মতকে কি মেসেজ দিছে? উম্মতকে মেসেজ দিছে নবী তাড়াতাড়ি চলে যাবে। এটা হযরত ওমর বলেন, এই কথাটাই আমরা কেউ বুঝি নাই, কিন্তু আবু বকর সূরা নসর যেদিন নাজিল হয়েছে সেদিনই বুঝেছে। সূরা নসর যখন নাজিল হয়ে গেল, সবাই আমরা আনন্দিত যে দলে দলে মানুষ মুসলমান হবে, ইসলামের পতাকার নিচে দলে দলে লোক আসবে। এখন খালি জিক্র আজকার, আর কোনো যুদ্ধ জেহাদ নেই। কি আরামের জিন্দেগি আমাদের আয়া পড়ছে, আল্লাহ আমাদের বিজয় দিয়ে দিছে। আমরা তো খুশি হইছি, কিন্তু হযরত আবু বকর কাঁদতেছিলেন। আবু বকরকে বলেছি, কাঁদেন কেন আবু বকর? আবু বকর বলে, তোমরা তো খুশি, কিন্তু আমার চিন্তা রোগে ধরছে, আমি ব্যথিত হয়েছি। কারণ হলো সূরা নসর নাজিল হয়েছে মানে হলো
আমার পয়গম্বরের বিদায়ের সময় ঘনায় গেছে। আল্লাহর রাসূল দুনিয়াতে থাকবেন না। এই যে আবু বকরের ইলমি কামাল, এটা কানা আবু বকর আলামানা, আবু বকর সাহাবীদের ভিতরে আলেম হবে। আলেমের কাছে ইলম আছে, তাই আল্লাহর মারিফত আছে, নবীর মারিফত আছে। আর আলেমের কাছে ইলম আছে বিধায়ী আলেমরা প্রতিবাদী হয়, কারণ তারা ইলমের আলোয় হালাল হারাম দেখতে পায়। এ কারণে ডক্টর ইঞ্জিনিয়াররা মুখ বন্ধ করে বসে থাকতে পারে, কিন্তু মৌলবী মুখ বন্ধ করে বসে থাকতে পারে না, তার জবান খুলে যায়। কারণ সে জান্নাত সুস্পষ্ট ইলমের আলোয় দেখতে পায়, জাহান্নাম সুস্পষ্ট ইলমের আলোয় দেখতে পায়। কারণ ইলমের দ্বারাই তো আল্লাহ পর্যন্ত পৌঁছা, নূর, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছার নূর। এ কারণে ইলম হাসিল করা প্রত্যেক মুমিন মুসলমানের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমরা এটা বলি না আপনাদেরকে আপনারা আলেম বানান, আলেম বানাইবেন, এত সস্তা না। আলেম আল্লাহ মনোনীত করলে হবে, আপনি চাইলে আলেম হবে না। আল্লাহর কাছে দোয়া করে যদি কবুল করাইতে পারেন তাইলে আলেম হবে, কারণ ইলম আল্লাহর খাজানার জিনিস। কিন্তু আমরা বলি আলেম না বানাইতে পারলেও তলবে ইলম বানান, নিজের সন্তানকে তালিবুল ইলম বানান। তার জরুরি কিছু ইলম যার দ্বারা তার ঈমান, তার ইসলাম রক্ষা হবে, সেটা তাকে দিয়ে দেন। যদি তাকে সামান্য ইলমও দিয়ে দেওয়া যায়, নবীর কয়টা হাদিস, ছোট ছোট কোরআনের কয়টা সূরা, এগুলা যদি তার হৃদয়ে ঢুকায় দেওয়া যায়, তার কলবে ঢুকায় দেওয়া যায়, তাহলে এ ছোট ছোট ইলমগুলাই বটবৃক্ষ হয়ে তার ঈমান পাহারা দিতে থাকবে। হযরত থানবী উপমা দিয়ে বুঝাইছেন, মাটির ভেতরে দানা পুঁতা দিলে দানা যেমন একটা গাছ হয়, ছোট্ট বাচ্চার সিনায় কোরআন হাদিসের বীজ বপন করে দিলে এক সময় তার এই ছোট্ট ইলমটাই অনেক বড় গাছ হয়ে যায়। যে গাছের ছায়ায় তার ঈমান হেফাজত হয়, তারে নাস্তিকদের পাড়ায় কেউ টাইনা নিতে পারে না, সে কাদিয়ানীদের পাড়ায় চলে যায় না যদি তার সামান্য কিছু ইলম হয়। কারণ এটা আল্লাহর রাসূলের ইলমি আরেকটা কামাল। আল্লাহর রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন। কোরআন যেমন জাওয়ামিউল কালিম, আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথা জাওয়ামিউল কালিম। কোরআনের একটি আয়াতও যদি কারোর সিনায় থাকে, তাহলে এখানে একটি সাগর আছে, সাগর। এক আয়াতের জ্ঞান তাকে এক সময় এক সাগর হিদায়াতের বার্তা প্রদান করবে, একটা আয়াত। কারণ আল্লাহর কালামের একটা কালিমার মূল্য কেমন? লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাকের কালিমা, আল্লাহ পাকের ইলমের একটা কালিমার অনেক দাম। এটা এত বিস্তৃত যে এর ব্যাখ্যা লিখতে 7 সাগরের জল দিয়েও কাজ হবে না, সকল গাছকে কলম বানাইলেও হবে না, জিন ও ইনসানের হায়াতকে এর জন্য ব্যয় করলেও এর ব্যাখ্যা লেখা শেষ হবে না। জমিন ও আসমানকে কাগজ বানায় লিখতে থাকলে এক সময় ইসরাফিল বাঁশি বাজাবে, কিন্তু আল্লাহ পাকের কালামের, আল্লাহ পাকের কথার একটা কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। যেমন আল্লাহর রাসূলের মুখের ইলমি কামাল এটা যে নবীর একটা হাদিসও যদি কারোর মুখস্থ থাকে, তাহলে একটা ছোট্ট হাদিস তাকে এক সাগর আদর্শ দান করবে। উদাহরণ হিসাবে কুল্লু মুস্কিরিন হারাম, আল্লাহর
রাসূল বলে গেছেন, এবার বাবা ইয়াবা কোন নামেই আসুক, যে নামেই নেশা আসুক, নবীর এক হাদিস দিয়ে হারাম হয়ে যাবে। এরকম কিছু ইলম তো দেন যে ইলমটুকুন দিলে ফরজিয়াত আদায় হয়। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কিছু জরুরি ইলম যেটা শিক্ষা গ্রহণ করা প্রতিটা মুমিন নর ও নারীর উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আপনারা যেন আপনাদের সন্তানকে জরুরি এইটুকু ইলমও যেন না দিতে পারেন। এই কারণেই শিক্ষা সিলেবাসকে ধ্বংস করেছে বিগত দিনে আওয়ামী লীগ সরকার। আপনারা যেন দাওয়াত ও তাবলীগের 6 উসুলের মাধ্যমে আপনার যুবক প্রজন্ম, নতুন প্রজন্মকে সঠিক পথের দিশা দিয়ে না ফেলতে পারেন। এ কারণে দাওয়াত ও তাবলীগকে 2 টুকরা করে এক গ্রুপের হাতে অস্ত্র উঠিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার, যাতে করে আপনি আপনার সন্তানকে চিল্লার জন্য বাড়ির থেকে না বাঁধান। কোন মসজিদে যায় আবার যেন মায়ের খায়। আর আপনারা ওয়াজ নসিহতের মাধ্যমে উলামায়ে দ্বীনদের কাছ থেকে ছোট ছোট ইলম শিখে যেন নিজের ঈমান বাঁচাইতে না পারেন, এ কারণে মাহফিল বন্ধ করা হয়েছিল, আলেমদের লিস্টি থানায় জমা দেওয়া হয়েছিল। মামুনুল হক থেকে শুরু করে এদেশের শত শত আলেমকে ফাঁসির সেলের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল, যাতে করে আপনারা যেন ইলম বঞ্চিত হয়ে যান, আপনারা যেন ইলমের ছোঁয়ায় নিজেদের প্রজন্মের ঈমানকে সুন্দর না করতে পারেন। যদি কারোর বুঝে আসে তাহলে তো ভালো কথা, আর যদি বুঝে না আসে তাহলে তার জন্য বক্তব্য এটাই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সিদ্ধান্ত তোমার। তুমি কি জাগতিক জ্ঞানের মূল্যায়নই করবে, নাকি ইলম মূল্যায়ন করে ইলম নিজে শিখবে, সন্তান শিখাবে এবং নিজের পরিবারকে শিক্ষা দিবে? এটা তোমার ডিসিশন, সিদ্ধান্ত তোমার। তুমি কি তোমার সন্তানকে শাহজালালের আওলাদ বানাবে নাকি নাস্তিক পাড়ার সদস্য বানাবে? তুমি হিসাব করে লও এটা। সুতরাং এ জাতি, আপনাদেরকে বলতে চাই, ইলমের মূল্যায়ন, আলেমের মূল্যায়ন করতে সদা প্রস্তুত রয়েছেন তো ইনশাআল্লাহ? এই দেশে উলামায়ে কেরামের উপরে যে অত্যাচার হয়েছে, সে অত্যাচারের ফসল আওয়ামী লীগ ভোগ করছে। শেখ হাসিনা খালি না, ইউনিয়নের কোন নেতাকেও ঘরে খুঁজে পাওয়া যায় না এখন। সুতরাং এখন যারা ক্ষমতায় আছেন অথবা যারা ক্ষমতায় আসবেন, তাদেরকে বলবো, হযরত ওমর যেমন ইবনে আব্বাসের ইলমের মূল্যায়ন করেছে, যদি কপালে কিছু ভালো চান তাহলে আলেমদেরকে নিজেদের কাছে ডেকে নিয়ে মশওয়ারা নিন। আলেমদেরকে রাস্তায় দাঁড়াতে বাধ্য করবেন না, বাধ্য করবেন না। ইস্তেমাই ভাগাভাগি চলবে না, ইস্তেমাই ভাগাভাগি চলবে না, চলবে না। নেতৃত্ব ওলামাদের চলবে, চলবে। সুতরাং আলেমদের সাথে থাকবে। আমার আজকের আলোচনার শেষ স্লোগান হলো, আলেম ওলামা যেখানে, জোরে বলেন, আরো জোরে বলেন, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে। যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায় আমরা নাই, যেই ইজতেমায় আলেম ওলামা নাই ওই ইজতেমায়ও আমরা নাই, যেই কাকরাইলে আলেম ওলামা নাই ওখানে আমরা নাই। আমরা আছি সেই কাকরাইলে, যেই কাকরাইলে ওলামা আছে। আমরা আছি সেই ইজতেমায়, যেই ইজতেমায় ওলামায়ে কেরাম আছে। আমরা আছি ওই খানকায় যেইখানে ওলামায়ে কেরাম আছে। আমরা আছি রাজপথেও তার সাথে, যেখানে ওলামায়ে কেরাম আছে। নাস্তিক আর মুরতাদের দোসরদেরকে সামনে বাড়তে দেব না, দেব না।
সুতরাং আমার এই সংক্ষিপ্ত সময়ের কথায় আমি যা বুঝাইতে চেষ্টা করেছি, নবী আসবে না, ইলম লাগবে, আলেম লাগবে। আর ইলম আর আলেমে দ্বীন এটার সংরক্ষণ এবং আলেম প্রস্তুত করার কেন্দ্র জামিয়া কোরআনিয়া মিরাজুল উলুম। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। হুজুর অসুস্থ হয়ে পড়েছেন, আগে অনেক শক্ত ছিলেন। হুজুরের সাথে আপনারা সবাই আছেন না ইনশাআল্লাহ এই মাদ্রাসার খেদমতে? কারা কারা আছেন হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করেন, আমিন বলেন।